সোশ্যাল মিডিয়াতে ভিসা দিয়ে ভরপুর, ইউরোপের ভিসা, এই ভিসা সেই ভিসা, ভিসায় ভরপুর করে ফেলছে। তো এই সোশ্যাল মিডিয়ার কারসাজিগুলোর কারণে ইউরোপীয় ইউনিয়নও দিছে একবারে বাংলাদেশিদেরকে লাল বাতি জ্বালাই দিচ্ছে। ঠিক আছে, সামনের দিকেও আরও লাল বাতি জ্বালাই দিবে। যে গণহারে প্রতিবেদন প্রকাশ করতেছে ইউরোপীয় ইউনিয়ন থেকে, তার একটা ছোট্ট নমুনা আপনাদেরকে দেখাই। যে বাংলাদেশিরা ইউরোপীয় ইউনিয়নে এসে রাজনৈতিক আশ্রয়, মানে অ্যাজাইলামের যে সিস্টেমটা, সেটা মেরে রাজনৈতিক আশ্রয় নিতে চায়। সবাই এখানে এসে প্রতিবন্ধীর আশ্রয় নেয়, যে আমি বিপদে আছি, আমার সমস্যা, মানে বাংলাদেশটাকে একটা লাল বাতি ঢুক দিয়ে দিয়েছে। তো 2024 সালে প্রায় 96% ফাইল রিজেক্ট করছে ইউরোপীয় ইউনিয়ন থেকে, এবং কি 2024 সালে সবচেয়ে বেশি আবেদনকারী ইউরোপের মধ্যে, যে এর মধ্যে হচ্ছে বাংলাদেশ। তো এই 24 সালে এত পরিমাণ আবেদন, সের মধ্যে সবচেয়ে বেশি রিজেকশনও বাংলাদেশেরই। তো এখন এই যে যারা আমরা বাংলাদেশের থেকে এখানে এসে রাজনৈতিক আশ্রয় নিচ্ছি, তাদের পরিণতিটা কী হচ্ছে? যারা ভবিষ্যতে এই সিস্টেমে এসে আপনি রাজনৈতিক আশ্রয় নেবেন, এসে মনে করবেন যে এখানে মামলা করে আপনি ভবিষ্যতে কাগজপত্র করে ফেলবেন, সেই আশাটা বাদ দিয়ে দেন, এবং সেই ভরসাটা, সে এই ইচ্ছাটা বাদ দিয়ে ভালো লাইন থাকলে ওই লাইনে আসেন। শুধু শুধু অবৈধ পথে এসে নিজ দ্বারা যেমন সমস্যা পড়তেছেন, ইউরোপটা নষ্ট করতেছেন। মনে করি এই পথটা না বেছে নিয়ে ভালো একটা পথ বেছে নেন। আল্লাহ আপনাদেরকে ভালো করুক। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।